বাংলাদেশের স্বাধীনতার পর প্রথমবারের মতো পাকিস্তানের করাচি থেকে কন্টেইনার বহনকারী জাহাজ সরাসরি এসে ভিড়েছে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে। গত কয়েকদিন ধরে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও গণমাধ্যমে অনেক আগ্রহ তৈরি হয়েছে। পাকিস্তান বাংলাদেশের বাণিজ্য ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর বহু বছর দুই দেশের মধ্যে সরাসরি বাণিজ্য হতো না। পরে বাণিজ্যিক সম্পর্ক পুনরায় স্থাপিত হলেও পাকিস্তান থেকে সাধারণত সরাসরি পণ্যবাহী জাহাজ চট্টগ্রামে আসত না। ওই দেশের পণ্যবাহী জাহাজ প্রথমে শ্রীলঙ্কায় কন্টেইনার খালাস করত। এরপর জাহাজ বদল করে সেসব কন্টেইনার বাংলাদেশে আসত। পাকিস্তানের করাচি থেকে ছেড়ে আসা এমভি ইউয়ান জিয়ান ফাজং নামের ওই জাহাজটি গত ১৩ই নভেম্বর চট্টগ্রাম বন্দরে আসে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানায়, পণ্য খালাস হয়ে গেলে পরদিনে জাহাজটি বন্দর ত্যাগ করে। দুবাই টু চট্টগ্রাম রুট ধরে আসা জাহাজটির পরবর্তী গন্তব্য ইন্দোনেশিয়া। নতুন এই সার্ভিসটি চালু করেছে দুবাই ভিত্তিক একটি প্রতিষ্ঠান। কিন্তু প্রশ্ন হলো, এত বছর পর বাংলাদেশে পাকিস্তান থেকে কন্টেনারবাহী জাহাজ কেন এলো? কেনই বা এটি এত তাৎপর্যপূর্ণ? আর ওই কন্টেনারগুলোতে কি আনা হয়েছে তা নিয়েও মানুষের কৌতূহল কম নয়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ থেকে জানানো হয়, পাকিস্তান থেকে মোট ৩৭০টি কন্টেইনার এসেছে, যেগুলোতে ফেব্রিক্স, চুনাপাথর, সোডা অ্যাশ, পেঁয়াজ, ম্যাগনেসিয়াম কার্বনেট, ডলোমাইট আছে। এসব পণ্যের ওজন ৬,৩৩৭ টন। এর মধ্যে ১১৫ কন্টেইনারে রয়েছে সোডা অ্যাশ। ডলোমাইট রয়েছে ৪৬টি কন্টেইনারে। কন্টেইনারগুলোর মধ্যে বেশিরভাগই টেক্সটাইল শিল্পের কাঁচামাল। এর মধ্যে আরও আছে কাঁচ শিল্পের কাঁচামাল, গাড়ির যন্ত্রাংশ, রং, কাঁচামাল, কাপড়। ৪২টি কন্টেইনারে রয়েছে পেঁয়াজ, ১৪টি কন্টেইনারে রয়েছে আলু। এসব পণ্য আমদানি করেছে বাংলাদেশের আজিক গ্লাস কারখানা, প্যাসিফিক জিন্স, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, নাসির গ্লাস, এক্স সিরামিক্স, হাফিজ কর্পোরেশন, এমআর ট্রেডিংস ইত্যাদি প্রতিষ্ঠান। তবে সবগুলো কন্টেইনার করাচি থেকে জাহাজে লোড হয়নি। কিছু কন্টেইনার দুবাই থেকে জাহাজটিতে লোড করে বাংলাদেশে আনা হয়েছে। পাকিস্তান থেকে জাহাজে লোড হয়েছে ২৯৭টি কন্টেইনার। বাকিগুলো লোড হয়েছে দুবাই থেকে। এছাড়া সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছে খেজুর, মার্বেল ব্লক, কপারওয়্যার, জিপসাম, লোহার টুকরো। একটি কন্টেইনারে অ্যালকোহল জাতীয় পণ্যও রয়েছে। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।